এই ঠান্ডা ওয়েদারে ভাবলাম একটু ভালো করে ঘুমাবো, কিন্তু যে পরিমাণে বাজ পড়ছে ঘুমানোর আর জো হলো না। তো সকাল সকালই ঘুম ভেঙে গিয়েছিল, তারপর পরিয়ে নিয়েছিলাম। তারপর মা বলল আজ ভালো করে একটু চুল বেঁধে দিই, রোজ ভিডিও করার সময় চুল ছাড়তে হয় আর খুব পরিমাণে জট বাঁধে। তো মা তো এদিকে ক্লিপ খুঁজে পাচ্ছিল না, আর সেই দিকে আমি নানা রকম ড্রেস পরে ভিডিও করি। তো এই মা বারবার আমাকে হেল্প করছিল, আর তার মধ্যে যদিও ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু এত পরিমাণে সেজেগুজে গরম লাগছিল যে বলার কথা নয়। আর ঘরের দশা তো আমার ঠিক এই রকম হয়েছিল। আর যতই আজ ঠান্ডা থাকুক, বৃষ্টি পড়ুক, মা আবার বলছে যে আজ তো গরম ঠিক খুব একটা পড়েনি, তাহলে কাজ মাজ সেরে নে। আর হিল পরেছিলাম বলে আলমারিতে হাত যদিও পাই না, হিল পরেছিলাম বলেই পাচ্ছিলাম। তো যেহেতু ঘরে অনেক দিন ধুলো পড়েছিল, খুব একটা পরিষ্কার করা হচ্ছিল না, সুযোগও হচ্ছিল না। আজ যেহেতু ওয়েদারটা একটু ভালো ছিল বলে মা বললো পুরো কাজ ধাজ সেরে নে। তো ঘর টর মুছে নিলাম। সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টির থামেনি বললেই চলে, ক্রমাগত বৃষ্টিটা পড়েই যাচ্ছে। ঘর ধর মুছে নিয়েছিলাম আর বাইরে বৃষ্টি পড়ছে, সেই জন্য জলটা কোনো রকম টিপে স্নানটা করে নিলাম। স্নান কমপ্লিট করে দেখলাম যে ঠাকুরের তো থালা বাসনই মাজা হয়নি, সেটাও মেজে নিলাম। আর ফুলটাও কোনো রকম বৃষ্টিতে ভিজে ভিজে তুললাম। বারটা ছিল শুক্রবার, পুজোটা দিয়ে নিলাম। তারপর পুজো দেওয়ার পর বাইরে এমন জোরে একটা বাজ পড়লো, মনে হলো আমাদের চিলেকোঠার ছাদ ভেঙে পড়বে বলতে গেলে। এদিকে এত ভালো একটা ওয়েদারের জন্য মাছ পাঁপড় ভাজছে, সাথে খিচুড়ি হয়েছিল। তো সেখান থেকে একটা পাঁপড় খেলাম। তারপর খাবার রেডি হয়ে গিয়েছিল বলে মা একবারে খাবারটা দিয়ে দিয়েছিল। সো আমি খিচুড়ি খাই। তো আজকের মতো তোমাদের জানাই টাটা।